যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাইবে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু পুরুষের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, যন্ত্রণা আর ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চাও প্রসাব হবে না, ব্যথাও সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার সুযোগ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। তওবা না করিয়া কাউকে ডাক দিও না, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। জাহান্নামের ভিতরে উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ। একদল জাহান্নামীদের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। হাঁটতে 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 যখন কাঁটা যুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। এরপর চোখের মধ্যে পচন ধরবে, চোখের থেকে পুঁজ বের হওয়া শুরু হইয়া যাবে। আবার ঘাড় মধ্যে পোকা সৃষ্টি হবে, পোকা কট 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 করে কামড়াতে থাকবে, সহ্য করতে পারবে না, আর মৃত্যু হবে না। বাবার তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তার মানে এই মাঠের মধ্যে যারা আছি, এই ঢাকা শহরে যারা আছি, গোটা বাংলাদেশে যারা আছি, যারা দুনিয়ার মধ্যে আছি, সমস্ত লোকগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাব। একদল জান্নাতি, কথা বলেন ভাই, আর একদল জাহান্নামী। জান্নাতি লোকের সিফাত আওসাফ গুণ কি হবে, এবং জাহান্নামী লোকের চলাফেরা, তাদের চরিত্র এবং গুণ কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস ছোট্ট হাদিসের মধ্যে ফরমান, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ছোট্ট একটা হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা, জান্নাত। জেলখানা কাকে বলা হয় আর বালাখানা কাকে বলা হয়?
যার মধ্যে 3টা গুণ থাকে, 3 গুণ বিশিষ্ট জায়গাকে জেলখানা বলা হয়। কয় গুণ বিশিষ্ট? যেখানে মানুষ যেতে চায় না। কি জেলখানায় কেউ যেতে চান? যদি যায় থাকতে চায় না। কেউ থাকতে চায়? ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। হ্যাঁ, ছোট্ট বাচ্চা দেখতে মনে চায়, এজাজত নাই, জেলারের এজাজত নাই, দেখতে পারবা না। বিরিয়ানি খেতে মনে চায়, জেলারের এজাজত নাই, বিরিয়ানি খেতে পারবা না। এখন ঘুমাতে মনে চায়, জেলারের এজাজত নাই, ঘুমাতে পারবা না। এখন স্ত্রীর সাথে দেখা করতে মনে চায়, জেলারের এজাজত নাই, পারবা না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, বরং জেলার যেই ভাগে হুকুম করে, জেলের যেই আইন, সেই আইন অনুযায়ী চলতে হয়। একবার ঢুকলে, ওই যে হযরত যে এই তোতা পাখির উদাহরণ দিয়েছে, যেরকম তোতা পাখি যতই খানা দেওয়া হোক না কেন, যদি খাঁচার মধ্যে থাকে তার সব সময় ইচ্ছা কখন বের হবে। যত ভালো খাদ্য দেন না কেন, যতই আপনি আদর করেন না কেন, ওই বদ্ধ পাখির সব সময় টেনশন বের হওয়া। কি কথা ঠিক না? ঠিক জেলখানার মধ্যে যারা থাকে তাদের সব সময় টেনশন বের হওয়া। কিভাবে বের হব? জায়গা, জমি, টাকা পয়সা, স্ত্রীর গহনা বিক্রি করো, আমাকে বের করো। আর যেতে চায় না, পালাতে থাকে, পালাতে থাকে, পালাতে থাকে। যদি ধরা পড়ে যায় তা আমাকে জেলখানায় ঢুকায় রাখবে, এজন্য পালাতে থাকে। কয় গুণ বিশিষ্ট জায়গার নাম জেলখানা ভাই? বলেন তো কি কি, বলেন তো। যেখানে মানুষ যদি যায় ইচ্ছা অনুযায়ী, এর উল্টা জান্নাত। জান্নাতের উল্টা, যেখানে মানুষ যেতে চায়, যদি একবার ঢোকে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, কোন আদেশ নাই, নিষেধ নাই, কর করিস না, এরকম কোন আদেশ নিষেধ জান্নাতের মধ্যে নাই। মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই কর। আরে বাবা, আদম তো এখানেই ব্যাপারটা ঘটায় ফেলাইছেন, বুঝেন নাই? জান্নাতের মধ্যে ঢুকছে, এখন জান্নাতের সিফাত কি, গুণ কি? বের হতে মন চায় না। এখন গন্ধম গাছ তো আল্লাহ পাক লাগাইছে, আদমের তো জান্নাত থেকে বের হইতে মনে চায় না। এখন শয়তান বলতেছে, আদম তুমি কি জানো ওই গন্ধম খেতে নিষেধ করছে কেন, তুমি জানো? না তো, জানি তো না। কলে আল্লাহ পাকের আইন হলো এই, ওই গন্ধম যে খায় তাকে আর এখান থেকে বের করা, জান্নাত থেকে বের করার আইন নাই। তোমাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিবে, এটা আল্লাহ পাকের অভিপ্রায়। কাজে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গন্ধম খাইতে নিষেধ করছে, যে গন্ধম খাইলে তো আর জান্নাত থেকে বের হওয়া যাবে না, আর আল্লাহ পাক চায় তোমাকে বের করতে। এর জন্য আদম আলাইহিস সালাতু আল্লাহর সাথে নাফরমানি করে নাই। এই যে আদম গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, কিন্তু গুনাহ করে নাই, এই কথা বলি কেন? সে নাফরমানি করে নাই বলি কেন? কারণটা কি? নাফরমানি কি জিনিস আর ভুল কি জিনিস, এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা অনেকেই জানি না। সমস্যা এখানে। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? রোজা রাখছে। রোজা রাখার পরে ভুইলা গেছে রোজার কথা, আপনার সামনে খানা খাইতেছে, পেট পুরো খানা খাইতেছে। হাদিসে কি আসছে? নিষেধ করিও না, খাইতে দাও। এখন সে ব্যক্তি যদি ভুলে খানা খায়, রোজা ভাঙবে? হাদিসে কি বলছে? নিষেধ করিও না, ব্যাস। আচ্ছা বেশ ভালো কথা, এক ব্যক্তি খানা খাইলে পেট পুরাইয়া রোজা ভাঙ্গে নাই, কাজাও নাই, কাফারাও নাই, রোজাও ভাঙ্গে নাই, কিন্তু এক ব্যক্তি ইচ্ছা করিয়া পানি খাইছে, শুধু এক ফোঁটা। কি আছে? কাজাও আছে, কাফারাও আছে। ঘটনাটা কি? কি কইরা? আর একটা ভুলে, ভুলে যদি খায়, কাজাও নাই, কাফারাও নাই, গুনাও নেই। ইচ্ছা করিয়া করো, কাজাও আছে, কাফারাও আছে, গুনাও আছে। কি কথা ঠিক না? এই আদম আলাইহিস সালাম এই ভুলটা করছে, এর জন্য তার গুনাহ নাই, এর জন্য সে মাসুম। এটা ভুল করছে, ইচ্ছা করিয়া না।
আল্লাহ পাকের